কথায় আছে ভালোবাসা খুব কঠিন সাবজেক্ট, সবাই পাশ করে উঠতে পারে না। এরকম অনেক দর্শক বন্ধু আমাদের ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে প্রশ্ন করেছে। উত্তর দেব, কিন্তু তার আগে যিনি আমাদের সঙ্গে আছেন পরিচয় করিয়ে নেব। আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রীজি। নমস্কার। তিনি হলেন সেরার সেরা জ্যোতিষী আমাদের সকলের চোখে, থ্যাংক ইউ। এবং তার জনপ্রিয়তা শুধু বাংলায় নয়, সারা বিশ্বে। প্রথমে জিজ্ঞেস করব, প্রেমের দিবস তো সামনেই আসছে, কেমন আছেন? আছি, ভালো আছি। প্রেম তো আমাদের জীবনে একটা আ মানে ভাইব্রেশন নিয়ে আসে। একদমই তাই। মানে প্রেম কথাটার মধ্যেই যেন একটা আবেগ থাকে, আবেগ। একটা সৌন্দর্য থাকে, একটা ভালোবাসা থাকে, একটা লাবণ্য থাকে, একটা খুশি থাকে। মানে আ প্রেম যারা করে আর প্রেমে যারা পড়ে তারাই জানে যে প্রেম মানেটা কি। তো এই যে প্রেম, লাভ, সম্পর্ক এটা একটা আলাদা জিনিস। এটা নিয়ে বলার কিছু নেই। হয়তো আমার থেকে তোমরা ভালো বুঝবে। তোমরা ভালো জানো। তো তোমাদের কাছে আপনারা কি প্রেম প্রেম করেন না আপনাদের জেনারেশন? আ আমাদের প্রেম এখন কাজ। কাজ, কাজকে আমরা অবশ্যই। ভালোবাসি। কাজটাকে ভালোবাসি এবং প্রেম জানো তো সব দিক থেকে হয়। প্রেম একটা আলাদা জিনিস। প্রেম আ মানে রাধাকৃষ্ণর প্রেম হুম, হয়, একদম। আবার মা-বাবার প্রেম হয়, আবার সন্তানের সাথে প্রেম হয়, আবার বন্ধুদের সাথে প্রেম হয়। প্রেম একটা অন্য জিনিস। আমরা প্রেম মানেই যে একজন হুম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একদমই ভাববো তাই। তা নয় কিন্তু। দেখা গেল একজন কলিগ তার সাথে প্রেম হয়। আ একটা ছেলের সাথেও প্রেম হয়, একটা মেয়ের সাথেও প্রেম হয়, একটা বন্ধুর সাথেও হয়, কাকিমার সাথে হয়, জেঠিমার সাথে হয়। তো প্রেমটাকে কি? সেই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করব। খারাপ না ভালো? তো প্রেম নিয়ে হয়তো আজকে অনেক কোয়েশ্চেন এসছে, একদম। তাই না? অনেক তো প্রশ্ন আজকে আছে, দেখি যেটা বলছিলেন প্রেমের দিবস, প্রেম একদম, নিয়ে একদম। ভালোবাসা তো শুধু মানে ওই প্রেমিক-প্রেমিকা নয়, মানে প্রকৃতির সাথে ভালোবাসা হতে প্রকৃতির পারে, সাথে রাইট, জীবের রাইট, রাইট। সাথে ভালোবাসা হতে জীবের পারে। সাথে ভালোবাসে। সব ভালোবাসারই আজকে উত্তর আমরা খুঁজে বার করব। কিন্তু এর উত্তরের আগে আরিয়ান আমাদেরকে মেসেজ করেছে, এবং ইস্তানবুল থেকে মেসেজ করেছে। বয়স মাত্র ২৭ বছর। তো প্রেমের কোয়েশ্চেনই করেছে। মাত্র ২৭ বছর বয়স যেহেতু। জিজ্ঞেস করেছে, যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে সারা জীবন ভালোবেসে যাওয়া কি বোকামি? মানে একতরফা ভালোবাসা বলতে পারো, বা অপূর্ণ প্রেম অনেকেরই থাকে জীবনে। যে এক মন দিয়ে একদম উজাড় করে ভালোবেসে ফেলেছি, হুম। কিন্তু তাকে পাওয়ার কোনো আশা নেই। একটা রিসেন্ট একটা বইয়ের কথা মনে পড়ে গেল। ধানুষ একটা দেখলাম মানে একদম। খুব সুন্দর একটা প্রেম মানে খুব ভালোবেসে একটা নরমাল ছেলে সে কিন্তু একটা বড় পরীক্ষায় পাস করে একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে গেল। তারপরে কিন্তু সে ভালোবাসাটা পেল না। পরে আবার সেই ভালোবাসা ফিরে তার একদম। কাছে কিন্তু লাস্টে ধরা দিল, স্বীকার করলো এবং বলল যে নরকের কীট মানে যে মানে মাটির কীট তোমরা গরিব, তোমরা ভিখারি, তোমাদের দ্বারা ভালোবাসা হবে না, তোমরা এর যোগ্য না। সেই ছেলেটি কিন্তু একটা যুদ্ধ বিমান চালিয়ে পাইলট মানে শ্রেষ্ঠ পাইলট হিসাবে কিন্তু তার সেই জায়গায় নিয়ে গেছে। তো মানুষ ভালোবাসায় গরিব দেখে না, বড়লোক দেখে না। একদম। ভালোবাসাটা একটা আলাদা জিনিস। তোমায় বলি আরিয়ান, পৃথিবীর সব প্রেম পূর্ণতা পায় না। এটা মাথায় রাখবে। আর সব প্রেমের গন্তব্য বিয়ে নয়। এর গভীর ব্যাখ্যা জানো কি? ভালোবাসা মানে দখলদারি নয়, ভালোবাসা মানে মুক্তি। ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর মতো জীবন প্রবাহমান। তুমি যখন কাউকে পাওয়ার আশা ছাড়াই ভালোবাসবে, তখন সেই ভালোবাসা অনেক বেশি পবিত্র হয়ে যাবে। কারণ সেখানে কোনো স্বার্থ থাকে না। মনস্তাত্ত্বিক দিক থেকে এটি তোমাকে একজন সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। বোকামি তখন হতো যদি তুমি তার জন্য নিজের জীবন থামিয়ে দিতে, বুঝলে? কিন্তু তাকে মনের এক কোণে সযত্নে রেখে নিজের জীবনে এগিয়ে যাওয়াটা এক ধরনের সাহসিকতা। মনে রাখবে, জয়দেব শাস্ত্রীর কথাটা কিন্তু মনে রাখবে, কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের পূর্ণ করতে নয়, বরং আমাদের পরিবর্তন করতে। সেই পরিবর্তনকে গ্রহণ করাটাই জীবনের সৌন্দর্য, বুঝলে? তাই ভেঙে পড়ো না, বোকামি করো না, ভালোবাসাটাকে টিকিয়ে রেখে নিজেকে ডেভেলপ করো।
একদিন ভালোবাসা জিতবেই, তাই তো? একদম ভালোবাসা সবসময় জেতে, ভালোবাসা কখনো হেরে যায় না এবং মানুষের চেঞ্জটাই কনস্ট্যান্ট। আজকে আমরা একজনকে ভালোবাসছি, হয়তো তার থেকে ভালোবাসা পাচ্ছি না, হুম। কিন্তু আমরা অন্যজনকেও কিন্তু ভালোবাসতে পারি। কারণ হ্যাঁ। একজনের কাছে আমরা যদি থাকি, না, সে না। যদি আমাকে একতরফা ভালোবাসার থেকে একদম। আমার মনে হয় ভাল লাগে ভালোবাসা না, ভাল লাগে না। একতরফা ভালোবাসা ভাল লাগে না। ওই বইতেই মানায়। হ্যাঁ, টিভিতেই মানায়। একতরফা ভালোবাসা। একদমই আপনাকেও তো সেটেল হতে হবে, আপনাকেও থাকতে একদম। হবে। আপ বয়সটা খুব কম। হ্যাঁ, মানে সময়টা কম। বয়সটা কম, সময়টাও কম। তাই ওই একতরফা ভালোবাসার দিকে না গিয়ে ভালোবাসো বলে ফেলো, রিজেকশন অন্য একজনকে বলো। তাই তো? একদম। ওসব না। জীবনে বাঁচতে হবে ভাই। এনজয় ইওর লাইফ। একদম একটা ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ কান্ট চেঞ্জ দ্য গাই দেন চেঞ্জ দ্য গাই। ওসব ওইটাই টিভিতেই হয়। হ্যাঁ, একজনের জন্য সারা জীবন দিলে ওটা বই। ওটা দেখিয়ে রোজগার করবে, ইনকাম করবে। এটা মাথায় রাখবে। তাই একদমই তাই। নিজের জীবনটা আলাদা। এলিনা খুব ভালো একটা প্রশ্ন করেছে, মাত্র ২৪ বছর বয়স, প্যারিস ফ্রান্স থেকে, এবং জিজ্ঞেস করছেন আপনার প্রবাসী দর্শক আর কি, প্রিয় মানুষটিকে পাশে মানে অনেক সময় হয় না যে প্রিয় মানুষটা পাশে আছে, কিন্তু তাও মাঝে মাঝে কেন একা লাগছে, মানে পূর্ণতা পাচ্ছে না। অ্যালিনা, খুব দারুণ কোশ্চেন করেছো তুমি। প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়েও মাথায় রাখবে অ্যালিনা, প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়েও হাজার হাজার মানুষ একাকিত্ব অনুভব করে। জানো তো? আমার ইচ্ছা আমি যাবো ওখানে, আইফেল টাওয়ারের ওখানে। শোনো, এর ব্যাখ্যা হলো শারীরিক উপস্থিতি আর মানসিক সংযোগ এক কথা নয়। বিখ্যাত দার্শনিক বলেন, loneliness is not beginning alone, it's beginning forgotten by the person you cannot forget. যখন সম্পর্কের মধ্যে কথোপকথন যান্ত্রিক হয়ে যায়, যখন আপনারা একে অপরের চোখের ভাষা পড়া ভুলে যান, তখনই ভিড়ের মধ্যে একাকিত্ব জেঁকে বসে। একে বলা হয় ইমোশনাল ডিসকানেক্ট। হয়তো আপনারা একই সোফায় বসে আছেন, কিন্তু দুজনের ভাবনার জগৎ আলাদা, তাই তো? এই দূরত্ব ঘোচাতে হলে নতুন করে একে অপরকে আবিষ্কার করতে হবে। মানে একে অপরকে আবিষ্কার করতে হবে। পুরনো স্মৃতি রোমন্থন নয়, বরং বর্তমানের তাকে গ্রহণ করাটাই জরুরি। একাকিত্ব তখনই কাটে যখন দুজন মানুষ এক অপরের নীরবতাটাকেও বুঝতে শুরু করে। চুপ রয়েছে, তোমার পাশের যে ব্যক্তি সে চুপ রয়েছে, তার মধ্যেও কিছু আছে। তুমি ভেঙে পড়লে হবে না। সে আজ ভাঙবে না, কাল ভাঙবে না, একদিন সে ভাঙবে আর তোমাকে বলবে, আমিও আছি তোমার পাশে। তোমার কাঁধে কাঁধ রেখে বলবে, কেমন আছো, ভালো আছো? তাই টেনশন নয়, চিন্তা নয়, তোমার কাজ তুমি করো, ভালোবাসার জায়গায় ভালোবাসাকে রাখো। একদিন তোমার কাঁধেও সে কাঁধ রাখবে। একদমই তাই। চেষ্টা চালিয়ে যেতে হবে এবং উজাড় করে ভালোবাসতে হবে। তাহলে দেখবেন যে সবকিছুই সমাধান হয়ে যাচ্ছে। এবং আরেকটা খুব ভালো প্রশ্ন সোফিয়া করেছে, সেও প্রবাসী। বয়স মাত্র ৩০ বছর, অস্ট্রেলিয়া থেকে। তার প্রশ্ন হলো যে, যার সাথে হয়তো বিশ্বাস আমাদের ভেঙে গেছে, তাই না? অনেকের সময় হয় না যে হয়তো তাকে ভালোবাসছি মন থেকে, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে। তার সাথে কি আবার ঘর করা সম্ভব বা ঘর বাঁধা সম্ভব? আমি বলি ওদেরকে? একদমই তোমাকে তাই। বলবো না ওদেরকে বলবো? না, না, ওদেরকেই আচ্ছা, বলো, আচ্ছা। আমি শুনে নেব। আচ্ছা, আচ্ছা। সোফিয়া, বিশ্বাস কাচের মতো। একবার, একবার যদি ভাঙে, জোড়া দিলেও দাগ থেকে যায়। জানো তো? তবে বড় ব্যাখ্যাটি হলো কি বলতো? ক্ষমা করা মানে অতীতকে ভুলে যাওয়া নয়, বরং অতীতকে তোমার বর্তমান নষ্ট করার অধিকার না দেওয়া। মেলবোর্নের নীল সমুদ্রে মেলবোর্নের নীল সমুদ্রে যেমন ঢেউ আসে যায়, সম্পর্কের চড়াইও উতরাইও তেমনই। যদি সেই মানুষটি আর ভুল বুঝতে পারে এবং নিজেকে বদলাতে প্রস্তুত থাকে, তবে পুনরায় শুরু করা অসম্ভব নয়। কিন্তু মনে রাখবে, সেই সম্পর্ক আর আগের মতো হবে না। সেটি হবে সম্পূর্ণ নতুন একটি ভিত্তি। সেখানে সন্দেহের দেয়াল না তুলে তোমাকে স্থির করতে হবে যে তুমি কি সেই দাগ নিয়ে পথ চলতে পারবে কি না। যদি ভালোবাসা অপরাধের চেয়ে বড় হয়, কি বললাম, এই কথাটা কিন্তু ছোটখাটো কথা নয়, ভালোবাসা অপরাধের চেয়ে যদি বড় হয়, তবেই সেই ঘর বাঁধা সার্থক হবে। ভালোবাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই অনেক সময় সহমর্মিতার নতুন পথ শুরু হয়। তাই আজ ভুল করেছে
ভুল করে খোকা বাড়ি এসেছে, তাকে একসেপ্ট করো। কে জানে আগে যতটা খারাপ ছিল তার থেকে অনেক ভালো তো হতে পারে। তাই একবার সুযোগ দেওয়াই তো যায়, তাই নয় কি? একদমই তাই। এবং সত্যি খুব ভালো কথা বলেছেন। আমরা আজকে প্রেম নিয়ে কথা বলছি এবং আরেকটি দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করে তার সমস্যার কথা বলেছেন বা জিজ্ঞেস করেছেন বলতে পারেন। লুকাস 35 ইয়ার্স টোকিও থেকে প্রশ্ন করেছে। আচ্ছা, মানে মানুষ জাপান জাপান থেকে একদম না? জাপান আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা। প্রশ্ন করেছে, প্রবাসী। হুম হুম। এবং জীবনে অনেক সময় এরকম হয় যে ১ম যে জিনিসটা খুব স্পেশাল হয়, মানুষের ১ম জিনিসটা খুব মনের কাছের হয়। তেমনই ১ম ভালোবাসাও কিন্তু খুব কাছের হয়। তো এইটা তোমার কাছে তো বলেছে। কিন্তু শুনে নেবো প্রথম ভালোবাসার কথা। হ্যাঁ, একদম শুনবো। কিন্তু তার আগে আমাদের প্রবলেমের সলিউশনটা বার করি। ইয়েস তার ইয়েস। প্রশ্নটা হলো, আচ্ছা, ১ম প্রেম কি কখনো ভোলা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, কেমন যেন একটা ইমোশনাল একটা ফিলিং আসছে। আরে প্রথম প্রেম লুকাস, প্রথম প্রেম ভোলা যায় না। প্রথম প্রেম ভোলা যায় না ভাই, কারণ সেটি কোনো মানুষকে ভোলা নয়, বরং জীবনের প্রথম সেই অনুভূতিটাকে ভোলা। জাপানের চেরি ব্লসম বা সাকুরা ফুলের মতো প্রথম প্রেম খুব অল্প সময়ের জন্য এলেও তা মনের ভেতরে গভীর ছাপ রেখে যায়। এর বড় ব্যাখ্যা তোমাকে বলি। প্রথম প্রেমে আমাদের মনে কোনো ভয় থাকে না, কোনো হিসেব থাকে না। আমরা তখন জানতাম না যে হৃদয় ভেঙে যেতে পারে, তাই সেই পবিত্র তাটুকু আজীবন থেকে যায়। কিন্তু প্রথম প্রেম মানে সেরা প্রেম নয়, জীবনের শেষ প্রেম, যে আপনার সবটুকু ভাঙাচোরা অংশ গুছিয়ে নিয়ে আপনার সাথে বার্ধক্যের পথে পা বাড়ায়। সেই মানুষটি হলো আপনার আসল গন্তব্য। প্রথম প্রেম আমাদের ভালোবাসতে শেখায়, আর শেষ প্রেম আমাদের বেঁচে থাকতে শেখায়। তাই স্মৃতির অ্যালবামে প্রথম প্রেমকে রাখা ভালো, কিন্তু জীবনের ডায়েরিটা শেষ প্রেমের জন্যই তোলা থাক। তাই তো জীবনের ডায়েরিতে প্রথম প্রেম হয় না, শেষ প্রেমটাই টিকে থাকে, তাই তো নাকি? একদমই তাই। এবং সময়ের সাথে, সাথে পাল্টাতে হয় মানুষকে এবং চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। যে প্রাক্তন হয়ে গেছে তাকে প্রাক্তনই বানিয়ে দিই। হুম। ফোকাস করুন নতুনের উপর, দেখবেন ইয়েস। আরো আনন্দে থাকবেন। এরকমই একটা প্রশ্ন বা করেছে। আমরা যে মুভ অন এর কথা বলছি, যে প্রেমে বিরহ তো আছেই, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং নীল 29 ইয়ার্স প্রশ্ন করেছেন স্কটল্যান্ড থেকে। জিজ্ঞেস করেছেন, দেখুন একটা সময় এরকম হয় যে তাকে ছাড়া আমরা থাকতে পারছি না। তাই না? কিন্তু এমন সময় আসে যে আমরা মুভ অন করে যাই হুম। এবং যাকে যাকে ছাড়া এক মুহূর্ত চলছিল না, তাকে ছাড়াই কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো উনি প্রশ্ন করেছেন, এটা কি সময় নিষ্ঠুরতা, নাকি এটা মানুষের ক্ষমতা অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতা? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কথা বলেছো গো। তোমার এই কথা শুনে হয়তো লক্ষ লক্ষ মানুষ তার নিজের প্রশ্নের কথা পেয়ে গেছে। দেখো নীল, অ্যাডিন বরার অ্যাডিন বরার সেই প্রাচীন পাথরের শহরগুলোর দিকে তাকালে তুমি উত্তর পেয়ে যাবে। ওখানকার দুর্গগুলি শত শত ঝড় সহ্য করেও দাঁড়িয়ে আছে। মানুষের মনও ঠিক তেমন। এর বড় ব্যাখ্যা কি জানো? মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি, অসীম। আমরা যখন কাউকে গভীরভাবে ভালোবাসি, তখন আমাদের মস্তিষ্ক তাকে আমাদের অস্তিত্বের অংশ বানিয়ে ফেলে। গভীর বিচ্ছেদ হলে মনে হয় আমরা অসম্পূর্ণ হয়ে গেছি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক নতুন স্মৃতি তৈরি করে পুরনো ক্ষতের উপর প্রলেপ দেয়। একে সময়ের নিষ্ঠুরতা বলা ভুল হবে, বরং এটি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। তুমি তাকে ছাড়া বেঁচে আছো মানে এই নয় যে তুমি তাকে ভালোবাসতে না, তাকে ভালোবাসতে তুমি। এর মানে হলো জীবন তোমাকে নতুন করে শেখাচ্ছে যে কেউ কারো জন্য মরে যায় না, শুধু বেঁচে থাকার ধরনটা বদলে যায়। তুমি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, আর এই পরিণতিটুকুই তোমার সেই পুরনো ভালোবাসার শ্রেষ্ঠ উপহার। বুঝলে? তাই বলবো, কষ্ট পেও না,
কষ্ট পেও না, কষ্টকে বন্ধু করো না। কষ্টকে যদি বন্ধু করো, কষ্ট কিন্তু আর যাবে না। তাই বন্ধু কাকে করবে সেটা ভেবেচিন্তে করো কিন্তু। তাই কষ্ট, দুঃখ, শোক, ত্যাগ, মায়া কাকে বন্ধু করবে একবার ভাবো। সবসময় কষ্ট, সবসময় না পাওয়া, সবসময় ব্যথা, সবসময় বেদনা, সবসময় জ্বালা, সবসময় যন্ত্রণা এই অনুভব করলে তুমি হ্যাপি থাকবে কখন রে ভাই? এনজয় করো, হ্যাপি থাকো, নিজেকে নিয়ে হাসো, আয়নার সামনে দাঁড়াও, নতুন নতুন জামা প্যান্ট পরো, সাজো। ফিলিংস বেটার তখনই হবে যখন নিজেকে ভালোবাসতে পারবে, নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে পারবে। একজন 70 বছরের বা 60 বছরের একজন বৃদ্ধ, সেও 19 বছর 20 বছরের একটা মেয়েকে বিয়ে করে সুখে জীবনযাপন করছে। জানো এখানে কি, এখানে কিসের চাহিদা? এখানে ভালোবাসা, সম্পর্ক, রিলেশন, অনেক উদাহরণ আছে। তাই বয়স তেমন কিছু নয়, হাসো, নতুন করে বাঁচো। একদমই তাই। এবং যদি আমরা ভালোবাসতে না পারি বা আমরা নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু আমরা ডিপ্রেশনেও চলে যাব। ইয়েস। কারণ ভালোবাসা মানুষকে আনন্দ দেয় হুম। এবং অনেক হ্যাপি রাখে, যেটা বলছিলাম। তো এবার নেক্সট প্রশ্নে যাব। সারা মেসেজ করেছে আমাদেরকে, 26 বছর বয়স, ইটালি থেকে। তার প্রশ্নটা খুব সুন্দর করেছে। এবং সম্পর্কে অনেক সময় দেখতে পারি আমরা একে অপরের সাথে খুব আনন্দে আছি, কিন্তু একটা সময়ের পর দেখা যায় সম্পর্কটা খুব টক্সিক হয়ে গেছে। হুট করে দেখা যায় যে বিষাক্ত হয়ে হ্যাঁ, যায়। বিষাক্ত বা টক্সিক হয়ে গেছে, একই কথা। তো সেই ক্ষেত্রে কি মানে তার প্রশ্ন যে আমরা কি কখনো বুঝতেও পারবো না যে সম্পর্কটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে? কখন শেষ হয়ে যাচ্ছে? ইয়েস, এটা গুড কোশ্চেন, গুড কোশ্চেন। সাহা, সাহা একটা নাম আছে জানো তো ফিল্ম জগতে, আমাদের একটা নায়িকা, খুব ভালো মেয়েটি। ভ্যানিস শহরটা যেমন আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যাচ্ছে, একটা সম্পর্ক হুট করে বিষাক্ত হয় না, বরং তিল তিল করে তার নষ্ট হয়। বড় একটা কথা বলি তোমাকে, সম্পর্ক ভাঙে অপমানে নয়, সম্পর্ক ভাঙে উপেক্ষায়। ঝগড়া হলে অন্তত বোঝা যায় সেখানে এখনো আবেগ বেঁচে আছে। হোক না ভালোবাসায় ঝগড়া, ওখান থেকেই তো লাভ সৃষ্টি। কিন্তু যখন একে অপরের প্রতি অভিযোগ ফুরিয়ে যায়, কোনো অভিযোগ থাকে না, তুমি যা করছো করো, আমি যা করছি করি, যখন কেউ আর বোঝাতে চায় না যে সে কেন কষ্ট পেয়েছে, তখনই বুঝবেন সম্পর্কটির মৃত্যু ঘটেছে। আমরা অনেক সময় সঙ্গীত ছোট ছোট ভুলগুলো জমিয়ে রাখি, আগ্নেয়গিরির লাভার মতো, একদিন সেই লাভা বেরিয়ে সব পুড়িয়ে দেয়। সম্পর্ককে সতেজ রাখতে হলে প্রতিদিনের ছোটখাটো অসন্তুষ্টিগুলো মাথায় রাখবে, ছোটখাটো অসন্তুষ্টিগুলো ওই দিনই পরিষ্কার করতে হয়। মনে রাখবেন, ভালোবাসা কোনো গন্তব্য নয়, এটি একটি ক্রমাগত যাত্রা। যদি মাঝপথে আপনারা একে অপরের হাত ছেড়ে দিয়ে শুধু পাশাপাশি হাঁটতে থাকেন, তবে সেই পথ চলা কেবল ক্লান্তি বাড়বে, তৃপ্তি নয়। মাথায় রাখবে, এই কথাগুলি মাথায় রাখবে। ভালোবাসা ফুরিয়ে তখনই যায় যখন আর কোনো অভিযোগ থাকে না, যখন মনে হয় তুমি তোমার মতো, আমি আমার মতো, তুমি ওটা করে বেড়াও, আমি এটা করে বেড়াচ্ছি, তুমি ওখানে যাও ঘুরতে, আমি এখানে যাব ঘুরতে, তাই না? তুমি উত্তর মেরু যাও, আমি দক্ষিণ মেরু যাব। তখনই তো ভালোবাসা উধাও হয়ে যায়, সেই সম্পর্ক কখন যেন আস্তে আস্তে তাসের ঘরের মতো ভেঙে যায়, তাই নাই গে? একদমই তাই। সম্পর্কে স্যাক্রিফাইস খুব ইম্পোর্টেন্ট। আপনি যেটা বললেন, ইগো ঝগড়া করতে হবে, একদম। অশান্তি করতে হবে, ঝামেলা করতে হবে, তার মধ্যেই ভালোবাসা। মানে একদম। ঝগড়া মানে বিশাল আকারে নয়, হুম, একটা খুনসুটি থাকে না, যে তুমি অন্যায় করছো, একদম। সেটাকে আজকেই মিটিয়ে নিচ্ছি, হ্যাঁ। না আমি ওটা পুষে রাখছি, দাঁড়াও আমি দেখছি, আমিও দেখাবো আর রিভেঞ্জ তো। থাকলে ভালোবাসাটা ভালোবাসা একদম নয়। একদম একদম। স্যাক্রিফাইস থাকতে হবে। ইগোটাকে ত্যাগ করতে হবে। আরেকটা ভীষণ খুব ইম্পোর্টেন্ট, একটা জায়গায় লেখা ছিল যে সম্পর্ক বেঁচে আছে তখনই যখন আমরা ঝগড়া করছি কারণটার জন্য, একে হুম, অপরের সাথে নয়। আমরা হুম। কারণটাকে নিয়ে ঝগড়া করছি। তো এটা ভীষণ ভালো আমার লেগেছে, তাই আমি বললাম। তো এবার আরেকটা মেসেজ আমাদেরকে কবির করেছে। কেপ টাউনে থাকে, দক্ষিণ আফ্রিকাতে। ওনার প্রশ্নটা খুব ভালো যে একবার যদি কারোর হৃদয় ভেঙে যায়, মানে হয় না যে বিশ্বাস ভেঙে গেছে, হৃদয় ভেঙে গেছে, তারপর কি আবার সেটা কাউকে নতুন করে আবার বিশ্বাস করা সম্ভব ও কাউকে? মাই গড, এটা তো অনেকের কোশ্চেন থাকে। দেখ কবির সত্যি আশরাফ, কবির, তোমাকে বলি, কবির কেপ টাউনে না একটা কথা আছে জানো তো, কেপ টাউনের টেবিল মাউন্টেনের উপর যেমন মেঘ জমে আবার সরে গিয়ে রোদ ওঠে, মানুষের বিশ্বাসও ঠিক তেমন। কারণ এই জায়গাগুলি আমার খুব চেনা, জায়গাগুলি খুব আমার কাছের। বড়
বড় একটা কথা বলবো তোমাকে, তোমার অতীত তোমার পরিচয় হতে পারে, তোমার ভবিষ্যৎ নয়। হৃদয় ভাঙলে আমরা ভাবি পৃথিবীর সব মানুষই হয়তো একরকম, কিন্তু সত্য হলো তোমার সাথে যে অন্যায় করেছে তার দায়ভার অন্য কোনো নির্দোষ মানুষের উপর চাপানো ঠিক নয়। আবার প্রেমে পড়া মানে আগের জনকে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে আরো একবার সুযোগ দেওয়া। বুঝলে, বিশ্বাস করাটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকি না নিলে তুমি কখনো জানতে পারবে না যে কেউ একজন তোমার ভাঙা হৃদয়টা কত যত্ন করে জোড়া দিতে পারত। দ্বিতীয়বার যখন কেউ প্রেমে পড়ে তখন সে অনেক বেশি সচেতন থাকে, আর সেই সচেতনতার থেকেই যে ভালোবাসা জন্মায় তা প্রথম প্রেমের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়। তাই হৃদয় ভেঙেছে একবার, দ্বিতীয়বার যে হৃদয়ে জোড়া লাগবে না কারো ভালোবাসার ছোঁয়ায়, সেটা ভুল ধারণা। তাই ভালোবাসার দরজা একেবারে বন্ধ করে দিও না, বন্ধ করতে নেই। ভালোবাসার দরজা কখনো কখনো খুলতে হয়। কে জানে সেই দরজায় এমন কেউ আসবে যে তোমায় সারা জীবন আলোয় ভরিয়ে দেবে, লাইফটাকে সুন্দর করবে। কি তাই তো? একদমই তাই। মনের দ্বার সবসময় অবাধ রাখুন, প্রবেশ অবাধ যাকে বলে। যে কেউ না, ঢুকে পড়বে অবশ্যই তাহলে। চুজ করে, ডেফিনিটলি। কিন্তু ভালোবাসার মধ্যে থাকতে হবে। ওই ডিপ্রেশন থাকলে হবে না। আপনার জন্য যে সঠিক সে ঠিক একদিন না একদিন একদিন চলে আসবে, আসবে। রাইট। যে আপনার ছিল না সে হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে। ইয়েস। যে আছে তার উপরে কনসেনট্রেট করুন। হুম হুম এবং আমাদের সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, একদম হুম। প্রেমের দিবস। তো এইজন্য এই প্রশ্নটা একদম পারফেক্ট আমার মনে হয়, এবং অনেকেরই প্রশ্ন, এবং আরশিরও তাই প্রশ্ন। 23 বছর বয়স মাত্র, এবং সেউলে থাকে, দক্ষিণ কোরিয়ার একটা পার্ট সেউল, আমরা সকলেই জানি। জিজ্ঞেস করেছেন যে মানে ভালোবাসার কি কোনো নির্দিষ্ট কোনো দিন হয়, মানে নাকি রোজই পালন করা যায়? আর ভ্যালেন্টাইন্স ডে যেটা আমরা সেলিব্রেট করি সেটা কি শুধুমাত্র লোক দেখানো? আমি তোমাকে বলবো না সবাইকে বলবো, দর্শকদের বলবো? সবাইকে বলো, আমি শুনবো। আরসি, এই কথাটা খুব ভালো কথা। অনেকের কিন্তু এই কোশ্চেনটি, শিউলের নিয়ন আলো, ভালো করে দাও, শিউলের নিয়ন আলো যেমন শহরকে ঝলমল করে, কিন্তু দিনের আলো ছাড়া যেমন প্রকৃতি বাঁচে না, প্রেমও ঠিক তেমন। এক বড় ব্যাখ্যা হলো ভালোবাসা প্রতিদিনের হলেও উদযাপনের জন্য একটি দিন জরুরি। জানো তো, আমরা প্রতিদিন খাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু জন্মদিনটা কি আলাদা করে পালন করি না? বলো। ভ্যালেন্টাইন ডে আসলে একটি রিমাইন্ডার বা মনে করিয়ে দেওয়ার দিন। যান্ত্রিক জীবনের চাপে আমরা যখন প্রিয় মানুষকে ভালোবাসি বলতে ভুলে যাই, এই দিনটি আমাদের সেই সুযোগ করে দেয়। তবে লোক দেখানো তখনই হয় যখন তুমি সারা বছর অবহেলা করে শুধু ওই ওই একদিন দামি উপহার দিয়ে সবটা পুষিয়ে দিতে চাও। মনে রাখবে, দামি হীরার আংটির চেয়েও বছরের 365 দিন সঙ্গীর চোখের ভাষা বুঝতে পারাটাই হলো আসল ভ্যালেন্টাইন ডে। উদযাপনে ক্ষতি নেই, উদযাপন করো। যদি তার পেছনে আন্তরিকতা থাকে তাহলেই ওই উদযাপন দ্য বেস্ট উদযাপন হবে। তাই ভ্যালেন্টাইন ডে শুধু ওই একদিনই যে করছো, আর সারা জীবন সারা দিন সমস্ত দিনগুলি তুমি শুধু ওদেরকে বাজে কথা বলছো, সঙ্গীকে খারাপ কথা বলছো, এটা খুব বাজে। ওই একদিন ভালোবাসলে অন্য দিনগুলিকে ভালো না বাসলে ওই ভ্যালেন্টাইন ডের কোনো দাম নেই। তাই আমরা যেমন আমাদের জন্মদিন পালন করি, তেমনি ভালোবাসার ডেও এই দিনটি। একদমই তাই। খুব ভালো উত্তর দিয়েছেন আপনি। এবং ভালোবাসা নিয়ে কথা বলছি, এবং রায়ান খুব ভালো একটা প্রশ্ন করেছে, ২৬ বছর বয়স। লন্ডন থেকে প্রশ্ন করেছে, এবং তার প্রশ্নটা মানে আমাদের সকলের জন্য, মানে যারা সিঙ্গেল অ্যাকচুয়ালি, মানে আমাদের মতো যারা প্রেম খুঁজছেন কিন্তু প্রেম পাচ্ছেন না, তাদের জন্য। আমরা সকলেই দেখি ভ্যালেন্টাইন্স ডে সবাই একসাথে ঘুরে বেড়াচ্ছে, মানে যুগলবন্ধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং যারা ধরো সিঙ্গেল, যারা ধরো মিঙ্গেল হতে পারছে না, তাদের জন্য এই সিঙ্গেল থাকাটা কি অভিশপ্ত? ভ্যালেন্টাইন ডের দিন কিন্তু আমাদের একটা শুটিং থাকবে, তুমি কিন্তু থাকবে, ঠিক আছে? যাই হোক, রায়ান,
না তুমি কিন্তু বললে তুমি সিঙ্গেল আছো, তাই তুমি হ্যাঁ, কিন্তু থাকবে কিন্তু ওই কি দিন। আর করবো। রাইট, লন্ডনের কুয়াশাচ্ছন্ন বিকেলে যেমন একা হাঁটার মধ্যে একটা আভিজাত্য আছে, সিঙ্গেল থাকাটাও তেমন এক ধরনের স্বাধীনতা। এক বড় কথা আমি তোমাদেরকে বলবো, ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানজনক। মানুষের মনে দাগ কাটার মতো সত্য হলো, ভ্যালেন্টাইন ডেতে হাসি মুখে ছবি তোলা অনেক যুগলই আসলে ভেতর থেকে অখুশি, জানো। কেউ লোক লজ্জার ভয়ে টিকিয়ে রেখেছে, কেউ স্রেফ অভ্যাস থেকে। তুমি সিঙ্গেল মানে তুমি নিজের শান্তির সাথে আপোষ করনি। এই দিনটিকে অভিশাপ না ভেবে বরং সেলফ লাভ বা নিজের প্রতি ভালোবাসার দিন হিসেবে পালন করো। অন্য কাউকে ফুল দেওয়ার আগে নিজেকে একটা ফুল উপহার দাও। যেদিন তুমি নিজের সঙ্গে বা নিজের সঙ্গ উপভোগ করতে শিখবে, সেদিন তোমার শূন্যতা পূরণের জন্য অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না। একাকিত্ব মানে কি জানো? একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয়, একাকিত্ব মানে নিজের সাথে সময় কাটানোর বিলাসিতা, জানো। এই জিনিসটা যদি জানো, তাহলে তুমি সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই জিনিসটা মাথায় রাখবে। তো এবার আমরা আরেকটা প্রশ্নে যাব। মিকলা ২৭ বছর বয়স, লস অ্যাঞ্জেলেস থেকে প্রশ্ন করেছে এবং প্রশ্নটা হলো যে খুব ভালো একটা প্রশ্ন করেছে। মানে এই বিশেষ দিনে মানে ভ্যালেন্টাইন্স ডেতে বা ওদের কোনো প্রেমের দিবসে হুম, প্রাক্তনের কথা খুব মনে পড়ে। হুম, ভালোবাসার হুম, দিনে হুম, অবশ্যই প্রাক্তনের কথা মনে পড়বে। তো তাই না? তাকে মনে হয় যে একটা মেসেজ করেই দিই। তো এইটা কি ঠিক না ভুল? এটা আপনি বলুন। মেঘলা মেঘলা আকাশে গান করতে ইচ্ছা করে, জানো তো। লস অ্যাঞ্জেলেস, তাই তো। সত্যি কথা বলতে, তোমাকে একটা কথা বলি, আমাদের জীবনে সত্যি কিছু কিছু দিন আসে খুব, মানে কষ্টে। কষ্টের দিন, দুঃখের দিন। আমি তোমার এই অ্যান্সারটা দেব, লস অ্যাঞ্জেলেসের সূর্যাস্ত যেমন সুন্দর কিন্তু বিষণ্ণ, মাথায় রাখবে। পুরনো স্মৃতিও ঠিক তেমন। এর বড় ব্যাখ্যা হলো তুমি তাকে মিস করছো না, বরং তুমি সেই সময়টাকে মিস করছো যখন তুমি সুখী ছিলে। ভ্যালেন্টাইন ডের এই উৎসব মুখর পরিবেশ আমাদের মস্তিষ্কে নস্টালজিয়া তৈরি করে। কিন্তু মনে রাখবে, যে চ্যাপ্টার তুমি বন্ধ করে দিয়েছো তা বারবার পড়লে গল্পের শেষটা পাল্টে যাবে না। তাকে মেসেজ করা মানে নিজের ক্ষতটাকে বা নিজের ক্ষতকে আবার তাজা করা। যে মানুষটি এই বিশেষ দিনে তোমার পাশে নেই, তার জন্য দীর্ঘশ্বাস ফেলে লাভ নেই। মানুষের মনে দাগ কেটে যাওয়ার মতো সত্য হলো, ফেলে আসা ট্রেনের জন্য স্টেশনে বসে থাকলে পরের ট্রেনটি মিস হয়ে যায়। মাথায় রাখবে, নিজের মর্যাদা বজায় রাখো, নিজের বর্তমানকে প্রাক্তনের কবরে দাফন করবে না। এটা মাথায় রাখো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। একদমই তাই, ভালোবাসা নিয়ে কথা বলছিলাম এবং রবি ঠাকুরের একটা লাইন আছে, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। মানে এত সুন্দর করে আপনি প্রত্যেকটা ব্যাখ্যা দিলেন ভালোবাসা সংক্রান্ত এবং প্রেমের দিবসে যারা ধরো যদি এটা টেলিকাস্ট হয় অনেকেই উত্তরটা পেয়ে যাবে যারা ভালোবাসা নিয়ে প্রশ্ন করছিল। সর্বশেষে যেটা বলবো সেটা হলো, এত জ্ঞান আপনার সর্বদিকে, অবশ্যই যারা এখনো অবধি আসতে পারছেন না বা ভালোবাসাকে নিয়ে অনেক ডাউট আপনাদের মাথায় আছে বা বন্ধুর মতো কাউকে চাইছেন শেয়ার করতে পারছেন না, অনেক এরকম ডাউটস থাকে যেটা আপনি হয়তো শেয়ার করতে পারছেন না আপনার আশেপাশের লোকের থেকে, বা মা বাবার কাছে কিন্তু অনেক কিছু বলা যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা কাউন্সিলরের দরকার এবং একটা অ্যাস্ট্রোলজারের দরকার, যে আপনাকে ঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে যে এই মানুষটা কি আপনার জন্য ঠিক না ভুল, তাই না? অবশ্যই আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন, অনলাইন কনসাল্ট করতে পারেন। দেখেছেন আমাদের গ্লোবালি একটা ফ্যান বেস আছে, অনেক প্রবাসীও আমাদেরকে মেসেজ করে জানিয়েছেন, আপনারাও প্রবাসীরা করতে পারেন বা যারা এখানেও আছেন মেসেজ করতে পারেন। এবার বাকিটা শেষ করবেন প্রেমের দিবসে আপনি। সত্যি কথা বলতে, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমাকে করেছে রানী, তাই না? তো সেটা কখনো ভাববে না, ভালোবাসা কাউকে ভিখারি করে না, ভালোবাসা তোমাকে রাজা করে দেয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে।
ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর সবার জন্য লাভ ইউ। একদম। জয় শ্রী ঠাকুর।